মূল্যবৃদ্ধির যুগে চিকিৎসা পরিষেবা যখন মহার্ঘ হয়ে উঠেছে, তখন কম খরচে প্যাথোলজি পরীক্ষা হোক কিংবা 10 টাকাতেই জেনারেল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও পাওয়া যায় এখনও শহর বর্ধমানেই। সামাজিক এই সেবা আজও অব্যাহত রেখেছে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি। শহীদ শিবশঙ্কর চৌধুরীর 55তম শহীদ দিবস উপলক্ষে শুক্রবার রক্তদান ও মরণোত্তর দেহদান কর্মসূচি পালিত হলো। চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেই মর্যাদা সহকারে দিনটি পালিত হয়। আমরা করে বলতো এটা একটু শুনে রাখো না পা দিয়ে দিলে মুশকিল প্ল্যানকে চেঞ্জ করো এই এটা হাতটা কি করা যাবে। 1978 সাল থেকে এই শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পথ চলা শুরু। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বর্ধমান জেলার কৃতি সন্তান শিবশঙ্কর চৌধুরীর স্মৃতিতে এই শিবশঙ্কর সেবা সমিতি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। করোনা পিরিয়ড এবং বিভিন্ন অকওয়ার্ড সিচুয়েশনকে পার করেও আজও হচ্ছে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি তার কর্মকাণ্ড করে চলেছে। এই সময়ের মধ্যে গত 1.5 বছর ধরে আমাদের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার বৃহস্পতি চক্রবর্তীর উদ্যোগে আমরা গ্রামে গ্রামে শ্রমজীবী মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প গড়ে তুলেছি। ইতিমধ্যেই আমরা 24টি মতো ক্যাম্প করেছি। তার মধ্যে 1800 জন মানুষকে, শ্রমজীবী মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়েছি এবং স্বাস্থ্য সচেতনতা শিবিরের মাধ্যমে তাদেরকে বিনামূল্যে ওষুধও দিয়েছি। বিভিন্ন সময়ে যে আমরা রক্তদান কর্মসূচি করি, এই এপ্রিল এবং মে মাসে আমরা 20টির মতো ব্লাড ক্যাম্প করেছি বা আরও চলছে। এক এক দিনে এমনও আছে শনি রবি এইরকম দিনগুলোতে আমরা 3টি করে ক্যাম্প যারা উদ্যোক্তারা চেয়েছেন অল্প হলেও আমরা তাদের কাছে গিয়েছি এবং সেই রক্ত সংগ্রহ করেছি। 2023 সালে আমরা যে ক্রায়োসেন্টিফিক মেশিন বসিয়েছি এবং রক্তকে 4টে ভাগে ভাগ করে মানুষের মধ্যে দিচ্ছি। যার যে ধরনের রক্ত, যেমন কারো কনসেন্ট্রেটেড পিআরবিসি, কারো যে প্লাজমা, কারো প্লেটলেট, আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা আরও চেষ্টা করছি যাতে ওই থ্যালাসেমিয়া ইউনিটকে এখানে আবার পুনরায় চালু করা যায়, যাতে থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে আমরা এখান থেকে একটা হসপিটালের পরিপূরক হিসেবে আমরা এখানেও তাদেরকে সাহায্য করতে পারি। খুব কম পয়সাতে আমাদের যেমন প্যাথোলজিক্যাল সেন্টার চলছে দীর্ঘদিন ধরে, আমরা অরূপ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যে এক্স-রে মেশিনও চালু করেছি। আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট সামনে আছে। সেই কারণে এই যে বিল্ডিং, যেটা 78 সাল থেকে আরম্ভ হয়েছিল 80 সাল নাগাদ, তার পাশেই আরও এইরকমই আর একটা বিল্ডিং আমরা চাইছি যে সাধারণ মানুষের সহযোগিতায় ওই বিল্ডিংটা আমরা 1 বছরের মধ্যে যাতে কমপ্লিট করতে পারি, সেই উদ্যোগ নিয়ে আমাদের এই পথ চলে। আমরা চাইব বর্তমানের আপমন মানুষ এতদিন ধরে যারা এই শিবশঙ্কর সেবা সমিতিকে একটা বলয়ের মতন করে রক্ষা করেছেন, আগামী দিনে করবেন।